হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নাজমুস সাকিব সফটওয়্যার থেকে। আশা করি সবাই ভালো আছেন। সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পজ সফটওয়্যার নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল বানাবো। যে টিউটোরিয়ালের মাধ্যমে বা যে ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনার এই সফটওয়্যারের পূর্ণাঙ্গ ব্যবহার আপনি শিখতে পারবেন। এ টু জেড প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট পারচেজ করা, প্রোডাক্ট সেল করা, খরচ করা ইত্যাদি পুরোটাই আমরা বিস্তারিত দেখাবো এবং পুঙ্খানুপুঙ্খানু ইনশাআল্লাহ আলোচনা করব। যারা কিছুটা জানেন, কোনো কোনো অপশন জানেন না, তারা ভিডিওটা টেনে টেনে দেখতে পারবেন। আমি সিরিয়াল ওয়াইজ দেখাবো। সিরিয়াল ওয়াইজ, যেমন প্রথমে প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলো অ্যাড করব, দেন প্রোডাক্ট অ্যাড করব, তারপরে সাপ্লায়ার অ্যাড করব, সাপ্লায়ার অ্যাড করার পরে সাপ্লায়ারের কাছ থেকে সেটা পারচেস করব, তারপরে কাস্টমার অ্যাড করব, কাস্টমার কাছে সেটা সেল করব, বাকিতে সেল করব, সেই টাকাটা আবার গ্রহণ করব ইত্যাদি। তো চলুন শুরু করি। বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হচ্ছে সফটঘর ডিজিটাল পজ সফটওয়্যার। তো এখন যা দেখতে পাচ্ছেন সবই ফাঁকা, এখানে কোনো ডেটা নেই, একদম কোনো প্রোডাক্ট নেই, কোনো ক্যাটাগরি নেই, কিছুই নেই, কোনো পারচেজ নেই। তো প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাড করব। দেখেন ম্যানেজ প্রোডাক্টে গেলে কোনো প্রোডাক্ট নেই, ইউ হ্যাভ নো প্রোডাক্ট। তা আমি প্রথমে আমার ক্যাটাগরি অ্যাড করে নিই। প্রোডাক্ট অ্যাড করার আগে আমার ক্যাটাগরি এবং ব্র্যান্ডগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি একটা ক্যাটাগরি অ্যাড করি, মোবাইল ফোন বা স্মার্টফোন, যা লিখলাম মোবাইল ফোন লিখলাম, বুঝতে আমাদের সহজ হবে। একটা ব্র্যান্ড লিখলাম, এখানে অ্যাড ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ডে গিয়ে লিখলাম স্যামসাং। ঠিক আছে, স্যামসাং লিখলাম, ব্র্যান্ডটা অ্যাড করলাম, একটা ক্যাটাগরি এবং একটা ব্র্যান্ড অ্যাড করলাম। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। স্যামসাং এর একটা মোবাইল ফোন আমরা এখানে অ্যাড করব, স্যামসাং M21। এটা কোড দিব SM21, এরকম একটা কোড দিলাম। ক্যাটাগরি দিলাম মোবাইল ফোন, ব্র্যান্ড দিলাম স্যামসাং ব্র্যান্ড। ওপেনিং স্টকটা কি, এটা নিয়ে বিস্তর আলোচনা দরকার। ওপেনিং স্টকটা হচ্ছে দুই রকম, দুইভাবে আমরা সফটওয়্যারে স্টক এন্ট্রি দিতে পারি। একটা হচ্ছে পারচেস করে অটোমেটিক স্টক এন্ট্রি দেওয়া, আর একটা হচ্ছে ওপেনিং স্টক দেওয়া। ওপেনিং স্টকটা আপনি লাইফ টাইম একবারই দিবেন, যখন সফটওয়্যার আপনি নতুন ব্যবহার করবেন তখন যে প্রোডাক্টগুলো আপনার দোকানে বা আপনার শপে আছে সেগুলো অ্যাড করতে চাইলে ওপেনিং স্টক, কারণ সেগুলো পারচেস তো আপনার সবগুলো মনে নাই বা জানা নেই, অনেক আগে পারচেস করছেন, সেই ক্ষেত্রে সেগুলো হবে ওপেনিং স্টক। তো আমি ধরে নিলাম আমার কোনো দোকান নেই, তো সেই জন্য আমি 0 দিলাম। অথবা আমি ধরে নিলাম আমার দোকানে 10 পিস স্যামসাং M21 আছে, আমি 10 দিলাম। এটা প্রাইস, সেলিং প্রাইস কত, এটা সেলিং প্রাইস দিলাম আমি 18,000 টাকা। এটা আমার কেনা হচ্ছে 17,500 টাকা। এখন আমি প্রোডাক্টের ছবিটা অ্যাড করব। ছবিটা অ্যাড করা ম্যান্ডেটরি না, আপনি চাইলে অ্যাড করবেন, না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা ছবি ডাউনলোড করি গুগল থেকে, আমি এই ছবিটা ডাউনলোড করে এখানে অ্যাড করে দিব। অনেকগুলো ছবি আসছে, আমি এটা ডাউনলোড করলাম। ছবির রেজুলেশনটা ভালো না, আমি একটা ভালো রেজুলেশন, এটা ভালো রেজুলেশন, এটা আমি ডাউনলোড করলাম আমার ডেস্কটপে। এবার আমি অ্যাড করব, এখান থেকে আমি ছবিটা দিয়ে দিলাম। প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এখন আমি যদি আমার ম্যানেজ প্রোডাক্টে যাই, দেখেন ছবি সহ আমার প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি। এবং প্রোডাক্ট অ্যাড করার সাথে সাথে সফটওয়্যারে কয়েকটা জিনিস হয়ে গেছে অটোমেটিক, একটা বারকোড হয়ে গেছে। এই দেখেন, সফট ঘরের নামে এই দোকানটা, আমি এই সফট ঘরের জায়গায় আপনাদের নাম কিভাবে আসবে সেটাও দেখাবো। একটা বারকোড অটোমেটিক হয়ে গেছে। এখন স্টকটা দেখে আসি চলেন। 1 পিস প্রোডাক্ট আছে, 10 পিস স্টক আছে। ওই যে আমরা যে ওপেনিং স্টক দিয়েছিলাম সেটা 10 পিস আছে। সেল 0, পারচেজ 0, কারণ আমরা এখনো পারচেজ করি নাই, বাট স্টকে 10 পিস আছে। কেন আছে? ওই যে ওপেনিং স্টক। এখন আমরা চাইলে এটা সেল করতে পারি, বাট আমরা এখনই সেল করব না, আমরা তার আগে একটা সাপ্লায়ার অ্যাড করব, তারপরে তার কাছ থেকে পারচেজ করব। সাপ্লায়ার অ্যাড করতে গেলেও কিছু জটিলতা আছে, কিছু বিষয় বুঝতে হবে আপনাকে। যে সাপ্লায়ার অ্যাড করলে আপনি সফটওয়্যার ব্যবহার করে মজা পাবেন। তো
আমি একটা সাপ্লায়ার অ্যাড করি, সাপোজ মদিনা টেলিকম। এখান থেকে আপনি কেনাকাটা করেন, এখান থেকে আপনি কেনাকাটা করেন। এদের ফোন নাম্বার দিয়ে দিলাম, এইটা আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর কি। আমি ওপেনিং ব্যালেন্স মানে কি, ওপেনিং ব্যালেন্স এখানে ওপেনিং স্টক, এখানে ওপেনিং ব্যালেন্স। এই মদিনা টেলিকম আপনার কাছ থেকে পূর্বে 50,000 টাকা পাওনা আছে পূর্বে, সেটা আপনি এখানে অ্যাড করে দিলেন। তাদের ঠিকানা দিলেন ঢাকা। এইটা তার ওয়ালেটে বা তার যে লিস্ট লেজারে যোগ হয়ে যাবে এবং নতুন কেনাকাটা করলে এই 50,000-এর সাথে যোগ হয়ে সেটাও যোগ হবে। হিসাব নিকেশটা সুন্দরভাবে রাখার জন্য এইভাবে আমরা কাজটা করব। যদি আপনার পূর্বের বকেয়া থাকে তার কাছে, যদি না থাকে তাহলে এটা দিবেন না, এটা জিরো দিবেন বা দিলেন না, কোনো সমস্যা নেই। এটা সেভ করলাম। আমি স্যামসাং M21 একটা প্রোডাক্ট অ্যাড করছি, আমি আরেকটা অ্যাড করি প্রোডাক্ট। দুইটা প্রোডাক্ট অ্যাড করলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। আমি আরো একটা প্রোডাক্ট অ্যাড করলাম, স্যামসাং A31, এটা কোড দিলাম SA31, ক্যাটাগরি মোবাইল, ব্র্যান্ড স্যামসাং। এটা ওপেনিং স্টক 10টা দিলাম, প্রাইস দিলাম 15,000 টাকা, কেনা আমার 14,500 টাকা। এই প্রোডাক্ট এখানে যোগ হয়েছে। এই প্রোডাক্টের ছবি সহ আমি নিয়ে যাই, প্রোডাক্টের ছবিটা আমি সেভ করলাম। সেভ করে প্রোডাক্টে আমি অ্যাড করলাম। প্রোডাক্টের ছবিটা ম্যান্ডেটরি না, এটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন স্টকে গেলে দেখতে পারবো আমার দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমার টোটাল সেল ভ্যালু হচ্ছে প্রায় 3,30,000 টাকা। টোটাল স্টক আছে 20 পিস, 20 পিস মোবাইল আমার কাছে আছে, অ্যাভেলেবল 10-10। তো এখন যেটা করব, আমি ওই যে মদিনা টেলিকম অ্যাড করছিলাম তার কাছ থেকে পারচেজ করব। অ্যাড পারচেজ, আমার এই মুহূর্তে কোনো পারচেজ নাই। আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডটা একদম জিরো জিরো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। আমি পারচেজ করি, অ্যাড পারচেজ। আমি এখান থেকে মদিনা টেলিকম নিলাম, আমি এস লিখলাম, এস লিখলে দুইটা ফোন আসছে। দেখেন এখানে অনেক একটা ভুল করেন, যে প্রোডাক্ট কিভাবে পারচেজ করবেন এটা বুঝতে পারেন না। এটা খুবই সহজ একটা বিষয়। প্রথমে সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে, তারপরে পারচেজ ডেট, ডেটটা আপনি চাইলে এখান থেকে পিছনেও যেতে পারবেন, সামনেও যেতে পারবেন, মানে সামনেও যেতে পারবেন। এরপরে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে প্রোডাক্টের প্রথম অক্ষরটা লিখলে আপনাকে সাজেস্ট করবে, তো আমি M21 দিলাম। আমি আবার এস দিলাম, A31 দিলাম, ঠিক আছে। এখন এই দুইটা প্রোডাক্ট আমি আরো 50 পিস করে পারচেজ করব, 50 50। আমি এই টাকার পারচেজ করলাম 1,60,000 টাকা, না 16 লক্ষ টাকা। এখন 50 50 100 পিস প্রোডাক্ট আমি পারচেজ করতেছি। পেমেন্ট হ্যান্ড ক্যাশ। এখন 16 লক্ষ টাকার আগে এই সাপ্লায়ারের কাছে ডিউ আছে 50,000, তা আমি তাকে হ্যান্ড ক্যাশ 16 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা দিলাম। 10 লক্ষ টাকা সে এখন আমার কাছে পাবে। 6 লক্ষ টাকা পেড করলাম, বাকি টাকাটা আমি ডিউ রাখলাম। এটার একটা ব্যাপার আছে, আমরা আপনাকে দেখাবো। আমি এটা পারচেজ করলাম, পারচেজ হয়ে গেছে। পারচেজ করার সাথে সাথে স্টকটা অ্যাড হলো কিনা আমরা চেক করে আসি। হ্যাঁ দেখেন, পারচেজ 50 পিস, টোটাল 60 পিস করে হয়ে গেল। এখন আমরা সাপ্লায়ারের লেজারটা এই ফাঁকে দেখে আসবো যে সাপ্লায়ারের লেজারের কি অবস্থা। দেখেন মদিনা টেলিকম, এই ফোন নাম্বার, এই ঠিকানা, 16,50,000 টাকা সে পাইতো আপনার কাছে, আপনি 6 লক্ষ টাকা দিচ্ছেন, 10,50,000 টাকা এখনো ডিউ আছে। ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা বিক্রি করতে পরে যাই, আগে এই যে 10 লক্ষ টাকা পাবে, 50,000 টাকা তাকে পে করি আমি, ঠিক আছে। পেমেন্ট মানে সে আজকে আপনার কাছে টাকা আসছে, আপনি তাকে 50,000 টাকা পে করে দিলেন। আমি অ্যাড পেমেন্টে গেলাম, অ্যাড পেমেন্টে গিয়ে ক্যাশ পে করব, কাকে? সাপ্লায়ারকে।
কোন সাপ্লায়ারকে? মদিনা টেলিকমকে। কত দিব? 50,000। 50,000 টাকা পে করে দিলাম, হ্যান্ড ক্যাশই দিলাম, নোট দিলাম, ওকে। দেখেন পে হয়ে গেছে, টোটাল ডিউ এখন এত টাকা আছে। এখন এই সাপ্লায়ারের লেজারটা আরেকবার দেখে আসব। দেখেন 10 লক্ষ টাকা হয়ে গেছে, 6,50,000 টাকা তাকে পেড করা হয়েছে অ্যাড পেমেন্ট থেকে। এখন আমরা সেল করা শুরু করি। আসেন আমরা এবার ড্যাশবোর্ডটা দেখে আসি। দেখেন এই যে টোটাল এত টাকা পারচেজ করছি, এত টাকা আমার কাছে পাবে, ঠিক আছে। এখানে 50,000 টাকা কম আসছে। কেন কম আসছে? ওই যে 50,000 টাকা যে আমরা ওপেনিং ব্যালেন্স দিয়েছিলাম সেই জন্য। তো চাইলে ওইটাও এখানে অ্যাড করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। টোটাল রিসিভেবল, এখনো কোনো রিসিভেবল নাই, প্রফিট জিরো, পারচেসটা এখানে শুধু আসছে। এখন আমরা সেল করব। সেল করতে গেলে মজার জিনিস, এখানে প্রোডাক্টের ছবি সহ আসছে মোবাইল ফোন ক্যাটাগরিতে। এখানে কোনো কাস্টমার নাই, আমি একটা কাস্টমার অ্যাড করব। সাপোজ দিলাম সাকিব, অ্যাড্রেস দিলাম ঢাকা, এটা ম্যান্ডেটরি না, চাইলে আপনি দিবেন, না চাইলে নাই। একটা ফোন নাম্বার দিলাম। ওপেনিং ব্যালেন্স, সাপোজ সাকিবের কাছ থেকে আপনি আগে 10,000 টাকা পাইতেন, সেটা আপনি ওপেনিং ব্যালেন্সে দিয়ে দিলেন। অ্যাড কাস্টমার, কাস্টমারটা অ্যাড হয়ে গেল। এখন এর কাছে আপনি একটা একটা করে বা পাঁচটা পাঁচটা করে দুইটা সেট সেল করেন। পাঁচটা পাঁচটা দুইটা সেট আমি সেল করব। টোটাল তার বিল আসছে 1,65,000 টাকা। এখন সে আপনাকে বলল যে ভাই আমাকে একটু ডিসকাউন্ট দেন, এত টাকা কেনাকাটা করলাম, আমাকে ডিসকাউন্ট দেন। আপনি তাকে 5,000 টাকা ডিসকাউন্ট দিলেন। এখানে 5,000 টাকা, এখানে ডিসকাউন্টের জন্য দুইটা অপশন। একটা হচ্ছে যে পার্সেন্ট, আপনি পার্সেন্ট যখন দিবেন তখন অটোমেটিক 5% কেটে যাবে, আফটার ডিসকাউন্টে 5% কেটে যাবে। আবার যদি আপনি পার্সেন্ট না দিয়ে 5,000 টাকা লেখেন উইদাউট ডিসকাউন্ট, তাহলে দেখেন অটোমেটিক কমে যাবে। হ্যান্ড ক্যাশে নিয়েছেন টাকাটা, সে 60,000 টাকা দিয়ে গেল, এখনো 1,00,000 টাকা ডিউ আছে। ও সরি, আমরা কাস্টমারটা সিলেক্ট করি না, এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করলাম, এখানে যা ছিল তাই আছে, আমরা এখানে অর্ডার করলাম। দেখেন স্যামসাং পাঁচটা পাঁচটা করে কিনছে, টোটাল এত টাকা বিল আসছে, এত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এত টাকা ডিউ আছে, প্রিভিয়াস ডিউ সহ তার কত আসছে? 1,10,000 টাকা। গট ইট? মানে এই এই ইনভয়েসটা যখন তাকে আপনি দিয়ে দিবেন, সে জানতে পারবে সাথে সাথে যে 1,10,000 টাকা ডিউ তার টোটাল আছে। এবং এসএমএস সিস্টেমও চাইলে আপনারা এখানে চালু করে নিতে পারেন। আমাদেরকে বললাম এসএমএস সিস্টেমটা চালু করে দিব, যা অনেকে লাগে অনেকে লাগে না, তাই যাদের প্রয়োজন তাদেরকে আমরা এটা এনাবল করে দিই। এসএমএস প্রতি একটা চার্জ দিতে হয়, সেটা হচ্ছে 30 পয়সা, শুধু এটা দিলেই হবে, এছাড়া কোনো কস্টিং এখানে নাই। ওকে ফাইন। এখন আমরা ড্যাশবোর্ডে যাব। দেখেন এখানে এত টাকা সেল হয়েছে, তারপরে এত টাকার সেল, এত টাকার পারচেস কস্ট, এত টাকা এক্সপেন্স, এত টাকা প্রফিট। এখনো প্রফিটটা আসে নাই। কেন আসে নাই? ওই যে আমরা ডিসকাউন্ট দিয়ে ফেলছি, যে টাকা প্রফিট হওয়ার কথা সেইটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে ফেলছি। একটা কাজ করি, এখন আবার সেল করে কিছু টাকা প্রফিট করি, চলেন। আমরা এই এই লোকের কাছেই আরেকটা প্রোডাক্ট সেল করি 15,000 টাকায়, কোনো ডিসকাউন্ট দেব না, সে 5,000 টাকা দিল, 10,000 টাকা ডিউ আছে, তার টোটাল ডিউ দাঁড়াইলে 1,20,000 টাকা। এখন আমরা ড্যাশবোর্ডে যাব। দেখেন এখন 500 টাকা প্রফিট হয়েছে। তো সফটওয়্যারটা এইভাবেই ক্যালকুলেট করতেছে যে আপনার কত টাকা সেল হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, খরচ থেকে প্রফিট, আপনার ইয়াটা বাদ দিয়ে, সেলটা বাদ দিয়ে প্রফিটটা বের করতেছে সে। ওকে ফাইন। এখন আমরা কাস্টমারের লেজারটা দেখে আসি। এই যে কাস্টমারের লেজার, ওপেনিং ব্যালেন্স ছিল 10,000 টাকা,
রিসিভেবল ছিল এত টাকা সে পেইড করছে, এত টাকা তার এখনো ডিউ আছে। এখন কাস্টমার এসে বললো যে ভাই আপনি আমার কাছে 1,20,000 টাকা পাবেন, আপনাকে আমি এখন 20,000 টাকা দিতে আসছি। আপনি তার কাছ থেকে 20,000 টাকা রাখেন, এই যে এখান থেকে ক্যাশ রিসিভ, অ্যাকাউন্ট টাইপ কাস্টমার, অ্যাকাউন্টকে সাকিব, এই যে 1,20,000 টাকা ডিউ আছে, 20,000 টাকা রাখেন। 20,000 টাকা রেখে যে হ্যান্ড ক্যাশ দিলাম, ওকে পেমেন্ট, 20,000 টাকা পেমেন্ট রেখে দিলাম তার কাছ থেকে, ফাইন। এখন আমরা ইনভয়েসটা দেখব, যে সাপোজ আজকে কি কি আজকে এগুলো সেল হয়েছে, আমি ইনভয়েসটা দেখি, প্রিন্ট। এখানে দেখেন আমাদের নাম ঠিকানা আসছে, আপনি চাইলে তো আপনার নাম ঠিকানা দিতে পারেন, চাই না? তো এখানে সেটিং থেকে আপনার লোগোটা আপনি পাল্টাই দিবেন। এখানে আসলে কোনো লোগো নাই, লোগো থাকলে ভালো হইতো। সাপোজ আমি ডি লিঙ্কের লোগো, আচ্ছা একটা ভালো লোগো আছে, রিয়েল জি মার্ট, এই লোগোটা দিলাম। এখানে দিলাম রিয়েল জি মার্ট, নাম্বার যা আছে তাই থাকুক। আর আমি দুইটাই ব্যবহার করব আমার ইনভয়েসে, নামও থাকবে লোগোও থাকবে, থাকতে পারে না? তো এখন আমরা ইনভয়েসটা দেখব, ইনভয়েসটা এখন দেখতে কেমন। এই দেখেন ইনভয়েসটা চলে আসছে। এখন এটা আপনি চাইলে প্রিন্ট দিতে পারেন। এখন প্রিন্টের ক্ষেত্রে আপনাদের অনেক কোশ্চেন থাকে, এটা ছোট করব কিভাবে, এটা এখানে কি করা যায়, একসাথে অনেকগুলো প্রিন্ট দিব, আমার প্রিন্টারটা কেমন। দেখেন আপনি এটা নর্মাল প্রিন্টারও প্রিন্ট দিতে পারবেন, আপনার পস প্রিন্টারও এটা প্রিন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি কালার, এগুলো তো আছেই, পেপারের সাইজটা এখান থেকে দিয়ে দিবেন, কয়টা করে বের হবে। তারপরে দেখেন এইটা ছোট বড় যদি করতে চান, এখন স্কেল আছে 100, A4 এর 3/2 জায়গায় সে দখল করে ফেলছে। আপনি মনে করলেন যে না আমি A4 এর অর্ধেক ব্যবহার করব, তাহলে আপনি এটাকে ছোট করে দেন। দেখেন মোটামুটি এখন A4 এর অর্ধেক আছে, 70 করলে A4 এর অর্ধেক আছে, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি এখানে প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে প্রিন্টের অনেক সেটিং আছে, এগুলো চাইলে হেডার ফুটারটা আপনারা সবসময় এনাবল নাম করে দিবেন, হেডার ফুটার থাকলে আমাদের নামটা চলে আসে, এটা সবসময় আপনারা কেটে দিবেন, ঠিক আছে? হেডার ফুটার থাকলে আরেকটা সুবিধা যে এটা তারিখটা বা কোথা থেকে এটা বের হচ্ছে এটা দেখা যায়। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি কেটে দিবেন, ঠিক আছে? কয় পিস প্রিন্ট করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, পুরোটা প্রিন্ট হবে কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে ফাইন। আমরা সফটওয়্যারটা আবার একটা রিভিশন দেই যে কিভাবে কি করলাম। প্রথমে আমরা ক্যাটাগরি অ্যাড করলাম, দেন আমরা ব্র্যান্ড অ্যাড করলাম, দেন আমরা প্রোডাক্ট অ্যাড করে সাপ্লায়ারের কাছ থেকে পারচেজ করলাম। এখন আমার স্টকের কি অবস্থা চলেন দেখি। অনেক কিছুই তো করে ফেলছি। এটা করছি 5 পিস সেল করছি, এটা 6 পিস সেল করছি, এটা 54 পিস আছে, এটা 55 পিস আছে। ওকে ফাইন, টোটাল এখন 109 পিস মোবাইল আমার দোকানে আছে, আমি জানতে পারলাম। এই যে জানাগুলো, এগুলোই আপনার বিজনেসকে বাড়ায় বাড়ায় নিতে সহযোগিতা করবে। আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি না, আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে না, এই জন্য। যখন আপনার কাছে প্রপার ইনফরমেশন থাকবে তখন আপনি যে কোনো জিনিস, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আমার এখন মার্কেটে কয় টাকা বাকি আছে, আমার কাছ থেকে মানুষ কয় টাকা পাবে, আমি কার কাছ থেকে কয় টাকা পাবো, এই বিস্তারিত তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, এবং জানলে আমাদের জন্য সুবিধা হয়। তা আমরা সেল করলাম, পারচেস করলাম, টাকা জমা নিলাম, টাকা জমা দিলাম। এখন আপনার দোকানে 10 টাকা খরচ হবে, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে এক্সপেন্স থেকে, অ্যাড এক্সপেন্স, ম্যানেজ এক্সপেন্স, এক্সপেন্স ক্যাটাগরি। সাপোজ আজকে আপনার 100 টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে, আপনার এটা কি কস্ট? এটা হচ্ছে আপনার রেন্ট, বা রেন্টই ধরলাম, গাড়ি ভাড়া আর কি, বা ট্রান্সপোর্টেশন ধরতে পারি। আমরা এটা এডিট করে ট্রান্সপোর্টেশন লিখে দিই, ট্রান্সপোর্টেশন। সেটা ডিলিট করে দিয়ে আমরা নতুন করে একটা ক্যাটাগরি অ্যাড করি, নতুন একটা এক্সপেন্স ক্যাটাগরি আমরা অ্যাড করি। হ্যাঁ, টিআর, ট্রান্সপোর্টেশন।
অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। এখন আপনার এখানে 100 টাকা খরচ হয়েছে। সাপোজ আপনার কর্মচারী বা আপনার বাবদ 100 টাকা কবে এত তারিখে ট্রান্সপোর্টেশন, আপনার যদি কোনো নোট থাকে নোটটা আপনি এখানে লিখে রাখলেন। এখন যখন ড্যাশবোর্ডে যাবেন তখন একটা জিনিস দেখতে পারবেন, এই দেখেন আপনার প্রফিটটি একটু কমে গেছে, ঠিক আছে, খরচ হয়েছে, টুডের কি অবস্থা সেটাও দেখা যাবে। সেটিং থেকে কিভাবে পাল্টাবেন সেটাও দেখাই দিলাম, পেমেন্ট কিভাবে নেবেন। আমরা এখন একটা একটা করে মেনু আলোচনা করব। এখান থেকে আমরা সেল করব, এখান থেকে শুধু আমরা সেল করব। এরপরের যে অপশনটা সেল, এখানে এসে সেল লিস্টটা দেখব, কি কি সেল করলাম, কার কাছে সেল করলাম, হ্যাঁ এগুলো দেখব। অলরেডি দেখেন এখানে একটা ব্যাপার, আমরা কাজ করা অবস্থায় হয়তোবা বাইরে থেকে কেউ, এটা তো ডেমো সফটওয়্যার, যে পসের ডেমো, তো এখানে আরেকজন এসে সেল করে ফেলছে, যাক কোনো সমস্যা নেই। পারচেস, এখান থেকে পারচেস করব, এখান থেকে স্টক দেখব, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট ম্যানেজ করব, বারকোড দেখব, ক্যাটাগরি ব্র্যান্ড এখান থেকে অ্যাড করব এবং দেখব। এরপরে খরচ এখান থেকে করব, পেমেন্ট এখান থেকে নিব এবং দিব, কাস্টমার এখান থেকে অ্যাড করব এবং দেখব তাদের লেজার গুলো, সাপ্লায়ার এখান থেকে অ্যাড করব এবং দেখব এখানে লেজার গুলো তাদের ম্যানেজ থেকে, কিছু রিপোর্ট এখানে আছে সেগুলো দেখব। ডিউ কাস্টমার রিপোর্ট নামে একটা ফিচার আছে, সেখানে যে ডিউ কাস্টমারটা দেখবো, তাহলে প্রিন্টও দিতে পারবো। এখন সবচেয়ে বড় কোশ্চেন, সফটওয়্যারটা পাবো কিভাবে, সফটওয়্যারে লগ ইন করবো কিভাবে, এটার খুব সুন্দর একটা অ্যান্সার। যে কোনো ব্রাউজারে, পৃথিবীর যে কোনো ব্রাউজারে, যে কোনো জায়গা থেকে আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে, মোবাইল অথবা আপনার ল্যাপটপের মাধ্যমে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এখানে আমি এখানে আমার সফটওয়্যার লগ আউট করে দিই। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, প্রোফাইল থেকে আপনারা চাইলে আপনার সফটওয়্যারের পাসওয়ার্ড এবং ইমেল পাল্টাইতে পারবেন। এখানে ইমেলটা আপডেট করে দিবেন, এখানে পাসওয়ার্ডটা, এইটা ডেমোর জন্য আমরা অফ করে দিছি, কারণ সবাই ঢুকে পাসওয়ার্ডটা পাল্টায় ফেলে, আরেকজন ডেমো দেখতে আসে, সে দেখতে পারে না। বাট আপনাকে যেটা দেওয়া হবে আপনি পারচেস করার পরে, সেটা আপনি অবশ্যই পাল্টাইতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পাসওয়ার্ড এবং প্রোফাইল থেকে ইমেল চেঞ্জ করতে পারবেন। আমি এটা লগ আউট করে দিই, লগ আউট করলাম, এখন এটা আমি কেটে দিলাম। এখন আমি জানি না সফটওয়্যারে কিভাবে ঢুকবো। একটা ব্রাউজারটা আমি ওপেন করলাম, এখানে ব্রাউজারে লেখার জায়গা আছে, আমি এখানে লিখলাম pos.softghar.com, এটা লিখে যখন ইন্টার করব তখন আমার কাছে সফটওয়্যারের লগ ইনটা আসবে। আবার আপনার সফটওয়্যার যে সেম পজ হবে তা না, আপনার সফটওয়্যার আপনার নামে হবে। সাপোজ abcd.softghar.com, এটা আপনার দোকানের নামে হবে, আপনার জন্য আলাদা সাবডোমেইন হবে, আলাদা সবকিছু হবে। এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে, লগ ইন করে আমরা এটা ব্যবহার করব। সাপোর্ট নাম্বার আমাদের 10টা থেকে 7টা পর্যন্ত সাপোর্ট নাম্বার খোলা থাকে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হইলে বা যে কোনো ঝামেলা হইলে, যে কোনো জিনিস বুঝতে না পারলে, একটা ভিডিওতে হয়তো অনেক কিছু আমি মিস করতে পারি বা না বলতে পারি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। আপনার সফটওয়্যার কোনো আপডেট প্রয়োজন হলে সেটা আপনি এখানে জানাইতে পারেন। সফটওয়্যারের দাম এবং বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা মাত্র আমরা 5,000 টাকায় সফটওয়্যারটা দিচ্ছি এবং বছরে সার্ভিস চার্জ বাবদ 1,000 টাকা নিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যা খুবই খুবই কম, কারণ অনেকে মান্থলি 500-700 টাকা করে নিচ্ছে। সফটওয়্যার কোয়ালিটি এটার থেকেও হয়তো বা আরো একটু ডাউন। আবার এটার থেকে যদি কিছু ফিচার বেশি থাকলো, যেগুলো আননেসেসারি ফিচার, যেগুলো আপনার দরকার নাই। দেখেন সফটওয়্যারটা সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে, সফটওয়্যারটা আমরা নিজেরা তৈরি করছি আপনাদের চাহিদাগুলো বিবেচনা করে, আপনাদের কি লাগবে সেটা বিবেচনা করে। মার্কেট, আমরা দীর্ঘদিন মার্কেট রিসার্চ করছি, 1 থেকে 1.5 বছর আমরা মার্কেট অ্যানালাইসিস করছি যে আসলে কাস্টমার কেন ব্যবহার করে না, কেন ব্যবহার করতে চায়, তার কি দরকার। আপনার যতটুক প্রয়োজন আপনাকে আমি ততটুক দিচ্ছি, তাতে করে আপনি কিন্তু সহজেই ব্যবহার করতে পারতেছেন। অনেক সফটওয়্যার আছে খুব কম দামে দিচ্ছে বা নামমাত্র মূল্যে দিচ্ছে, কিন্তু সফটওয়্যারে অনেক ফিচার, কারণ রেডিমেড সফটওয়্যার কপি পেস্ট করে আপনাকে দিয়ে দিছে। বাট এই সফটওয়্যারটা আমাদের সেরকম কোনো সফটওয়্যার না, এটা আমাদের নিজস্ব ডেভেলপার দ্বারা তৈরি করা, নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা, এবং আমাদের ইন হাউস ডেভেলপার আছে যারা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতেছে, এটাকে ডেভেলপ করতেছে, এটাকে ফার্নিশ করতেছে, ঠিক আছে।
তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই সফটওয়্যারটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো সাপোর্ট করার জন্য আমাদের টিম রেডি আছে। আমরা সেলস টিম, সাপোর্ট টিম আপনার জন্য আছি, আপনাকে সহযোগিতা করার জন্য। এখানে যা যা দেখানো হয়েছে তারপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। ঠিক আছে, যেখানে ভিডিওটা আছে, ইউটিউবে থাকলে আপনি ইউটিউবের ডেসক্রিপশনে পাবেন, ফেসবুকে থাকলে ফেসবুকের পোস্টে পাবেন। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের নতুন নতুন সফটওয়্যারের আপডেটগুলো আপনারা এখানে পাবেন। আমরা যে কোনো আমরা আপডেট নিয়ে আসলেই আমরা ভিডিও হিসাবে ইউটিউবে দিয়ে দিই, ফেসবুকে দিয়ে দিই। আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন। স্টে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, কারণ যে কোনো আপডেট আসলে আপনি সহজেই জানতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু মিসিং থাকে আমাদের সাপোর্ট নাম্বারে বা আমাদের সেলস টিমকে ফোন দিয়ে আপনি জানতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এখানে 2টা ফোন নাম্বার দেওয়া আছে, সাপোর্টের জন্য ফোন নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সহযোগিতা নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।